আমি এসএসসি সিজিএল 2022 ক্লিয়ার করে এই মুহূর্তে পোস্টেড আছি এবং এর মধ্যে আমি আরও অনেকগুলো এক্সাম ক্লিয়ার করেছিলাম, ব্যাংকিংও করেছিলাম এসবিআই, বাট যাই হোক এটা মেনশন করা নেই। তাছাড়া বিআইএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, আইবিতে তোমার ইএসআইসি, এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল সবকটাই করে আমি এই মুহূর্তে আপাতত হাওড়া আরএমএসে পোস্টেড আছি। ওকে, এবার তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। ধরে নাও তোমাকে বলা হলো যে 1000 পেজের একটা বই পড়তে হবে, 1000 পেজের একটা বই পড়তে হবে, তাহলে তোমরা মোটামুটি এসএসসি জিকেটাকে খুব ভালো করে কভার করতে পারবে। বা জিকে, নট অনলি জিকে, ম্যাথস হোক, জিআই হোক, সবকিছু। বাট ইউ হ্যাভ 20 days লেফট ইন ইউর হ্যান্ড। তোমার হাতে 20 দিন আছে, 20 দিন। এবার তোমার মনে করো ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি, বা অনেকে আছো ওয়ার্কিং প্রফেশনে, তো তুমি মনে করো ডেইলি বেসিসে 20টা পেজই পড়তে পারো, বা আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম তুমি 30টা পেজ পড়তে পারো প্রতিদিন। তাহলে তুমি কি করবে? তুমি প্রথম থেকে শুরু করবে। আমাদের ইউজুয়ালি টার্গেট এটাই হয়, আমরা একদম প্রথম থেকে 0 থেকে শুরু করি। তো শুরু করলাম, প্রথম দিন 30টা পেজ, তারপরের দিন 30টা পেজ, এরকম করে আমরা কিন্তু 20 দিন 30টা পেজ যখন পড়বো, আমরা দেখবো 20 × 30, তার মানে আমাদের 600 পেজেস কমপ্লিট হলো। ওকে, আমার মনে হয় এক্সাম যত সামনে আসবে তত হয়তো সেরকম ভাবে রিটেনিং ক্যাপাবিলিটিও কমে আসে, বাট ধরে নাও আমি 600 পেজেস কমপ্লিট করলাম আউট অফ 1000 পেজেসের মধ্যে। আই হোপ এটা ক্লিয়ার এবার তোমাদের কাছে বেশি ক্লিয়ার আছে, তাই না? ওকে, আচ্ছা ওটা তো একটু চালিয়ে রাখবে, তাহলে একটু কোনো অসুবিধা হলে বলতে পারবে। এবার তুমি মনে করো পরীক্ষা দিতে গেলে তোমার ভাগ্যটা একটু খারাপ, ম্যাক্সিমাম কোশ্চেন এই বাকি 400 পেজেস থেকে আসলো, তাহলে তুমি কি হলে, মানে ইউ উইল বি কমপ্লিটলি আনএবল টু সলভ দোজ কোশ্চেন। তুমি তো বুঝতেও পারবে না যে ওটা কি সম্পর্কে আসছে। কাজে আমাদের না সবসময় মাইন্ডসেটটা হয় প্রোগ্রেসিভ, একদম 0 থেকে শুরু করি, যতটা হবে দেখা যাবে। না, দিস ইজ দ্য রং প্রসেস। আমাদেরকে সবার আগে যেটা পড়তে হবে সেটা হলো ক্রাক্স, সেটা হলো সামারি, সেটা হলো জিস্ট। আমাকে যদি 1000 পেজের বইটা আমাকে যদি বলা হয় 20 দিনে শেষ করতে, আমি সবার আগে কি করব? আমি সবার আগে ভাববো আমার হাতে 5 দিন সময় আছে, 5 দিনের মধ্যে আমি 1000 পেজের জিস্ট পড়বো। অর্থাৎ মেন ক্যারেক্টার, স্টোরি বিল্ড আপ, আমি জাস্ট স্টোরি বুকের একটা রেফারেন্স থেকে কথাগুলো বলছি সেই কারণে, মানে যাতে ওভারঅল পুরো হলিস্টিক আইডিয়াটা আমার মাথায় থাকে, আমি অর্থাৎ ডিটেইলড অ্যানালিসিসে ঢুকবো না। এবং তারপরে আমি দেখবো যে না, আমার হাতে এখনো 15 দিন সময় আছে। এইবার আমি দেখবো যে না, কোন জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছেই, সেটা অবশ্যই আমাদেরকে পিওয়াইকিউ হেল্প করবে। আমরা দেখবো যে পিওয়াইকিউ কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য, এবং তারপর আমরা পিওয়াইকিউ অ্যানালিসিস করে বুঝে যাবো যে না, এই টপিকগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো আমি কি করব, নেক্সট 10 দিনে বা 5 দিনে আমি সেই জায়গাগুলোকে কভার আপ করব, এবং তারপরে লাস্ট 5 দিনে আমরা এখনো পর্যন্ত যা পড়েছি সেটাকে জাস্ট রিভাইজ করব। সিজিএল বা আরো অনেক এক্সামে টাইপিং আছে একটা, এরকম অনেক আছে 390-তে যে মেন্সটা হয় সেখানে 350 অ্যাবভ পেয়েছে, অথচ তারা টাইপিং এ পাশ করতে পারেনি, এবং তার জন্য কিন্তু এক্সাম থেকে ছিটকে গেছে। তো মানে আমরা যখন দিয়েছিলাম তখন, আর যেহেতু এখন প্যাটার্নটা এমন করে দিয়েছে সকাল থেকে বসে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, অলরেডি তুমি কত ঘন্টা পরীক্ষা দিয়ে ফেলেছো, এবং তারপরে গিয়ে তোমাকে টাইপিং করতে হচ্ছে। তো সত্যি এটা ডিফিকাল্ট। আমি যখন টাইপিং প্র্যাকটিস করতাম, আমি এমন কিছু কোনোদিন আমার কি বলবো, আমার কিচ্ছু ছিল না টাইপিং করার। তো আমি তারপর শেষ ওই 1 মাস একটা ডেস্কটপ না, মানে একটা কিবোর্ড আমি কিনে নিয়েছিলাম। তো ল্যাপটপের সাথে কানেক্ট করে ওটাতে আমি টাইপিংটা করতাম। টাইপিং নিয়ে অনেকে প্রশ্ন করে, আমি তাই বলছি। তো টাইপিং যখন আমি প্র্যাকটিস করতাম তখন না পাশে ইউটিউবে ব্লুটুথ স্পিকারে টাইপিং নয়েজ বলে চালিয়ে তারপরে টাইপিং করতাম, কারণ ঘরে খুব শান্ত ভাবে টাইপিং করছি, খুব ভালোভাবে টাইপিং করতে পারছি। পরীক্ষা হলে যখন সবাই টাইপিং করে এত খটখট আওয়াজ হয় যে সত্যি সেটা তখন ফোকাস করা, এত বড় বড় টার্মিনোলজিস গুলোতে, ওয়ার্ড গুলোতে ফোকাস করা। আবার তুমি স্ক্রল করবে যখন, তখন মাউস ধরে স্ক্রল করতে হবে, একটা লাইন জাম্প হয়ে যাওয়া বলতে গেল তখনই ওখানেই সব এন্ড হয়ে গেল।
তো প্রত্যেকটা জিনিসই এত খেয়াল রেখে করতে হয়। তো আমি সে কারণে বাড়িতেই নয়েজ চালিয়ে এত বেশি নিজেকে নেগেটিভ জায়গায় রেখে পরীক্ষাগুলো দিতাম। মক যখন দিতাম তখনও আমি আর কি যা কিছু একটা পাশে চালিয়ে দিতাম। মানে এমন নয় যে কোনো সুদিং মিউজিক টু কাম মাই মাইন্ড, সেটা নয়, টু ডিস্টার্ব মাই মাইন্ড। বাট ওকে, অর্থাৎ আমি এটাই সবসময় ভাবতাম যে আমাকে কত বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ক্লাসরুমে বা এক্সাম হলে, তার থেকে বেশি কঠিন পরিস্থিতি আমি নিজেকে আগে দিয়ে নিই, তাহলেই আমি কিন্তু সেটার সাথে অ্যাকাস্টমড হয়ে যাব। আমাদের কিন্তু কোর্সটা শুরু হয়ে যাচ্ছে অলরেডি। আমাদের নেক্সট উইকে ক্লাস থাকবে, নেক্সট উইকে সানডেতে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। প্রথম দিনের ক্লাস আমাদের নেক্সট উইকে সানডেতে থাকবে। সুতরাং তোমরা যারা ভর্তি হবে তাদের ভর্তি হওয়ার জন্য অপরচুনিটি বা অ্যাডমিশন যে পোর্টাল সেটা আমরা অন রাখছি অনলি নেক্সট সানডে পর্যন্ত। সুতরাং আগামী সানডেতে ব্যাচ শুরু হয়ে গেলে তারপরে কিন্তু আমরা কাউকে অ্যাডমিশন নেব না এবং আমাদের কোর্সটা কিন্তু আমরা প্রাইভেট করে দেবো, সেটা আর পাবলিকলি দেখা যাবে না। সুতরাং যারা তোমরা ভর্তি হতে চাইছো তারা কিন্তু সানডের মধ্যেই ভর্তি হওয়ার চেষ্টা করো, কারণ সানডের পরে আমরা আর কিন্তু কাউকে নিতে পারছি না। কোনো ধরনের রিকোয়েস্ট আমাদেরকে করবে না, তার কারণ এটা একেবারে আমরা সেই সমস্ত সিরিয়াস ছাত্রছাত্রীদের কথা ভেবে এই কোর্সটা আমরা শুরু করছি। যারা পাখির চোখ করেছো এসএসসি পরীক্ষাকে, যারা পাখির চোখ করেছো কেন্দ্রীয় সরকারের যে চাকরিগুলো হয় সেই চাকরিগুলোর জন্য বসবে, তাদের জন্য আমাদের এই স্পেশাল ব্যাচ।